আব্বা শোনো, তুমি বুড়ো হয়ে গেছো, কবে মরে যাওয়ার ঠিক নেই। আমার নামে জমিগুলো তাড়াতাড়ি লিখে দাও। কে আমি নাকি ভাসে আইছি জমি আমার নামে লিখে দেবে? আর আমি কি শোটালো নাকি জমি আমার নামে লিখে দেয়া লাগবে? সারা জীবন টানলাম আমি, ওষুধ পানি দিলাম আমি, জমি লিখে দেবো আমার নামে? না, আমি এই জমি এইভাবে ভাগ করে দেব না। তাহলে কিরাম করে ভাগ করে দিবা? যে আমার কাছে জান্নাতের মাটি আনে দিতে পারবে তাকেই আমি এই জমি লিখে দেব। জান্নাতের মাটি কোনে খুঁজে পাবো? খুঁজে পাবা কি না পাবা সেটা তোমাদের ব্যাপার। এই আয় তো, এই বুড়োর মাথাটা একেবারে পুরাই গেছে। এর একদম ঠিক বলিস। এই জান্নাতের মাটি এখন কোনে পাবো? এই জান্নাত তো থাকে আকাশে। না, মাথাটা পাগল হয়ে গেল তো। এর ভিতর খুঁজলে কি জান্নাতের মাটি পাওয়া যাবে? আর জান্নাতের মাটি না এনে গেলে আব্বা তো জমিও লিখে দেবে না। সারা জীবন শুনলাম মরার পরে জান্নাত পাওয়া যায়, এখন আমি মাটি পাবো কোনে? জান্নাতের মাটি তো খুঁজে পেলাম না, ছাগলের পাতা হয় কুরবানিতে বেচলে টাকা হবে নি। এই জান্নাতের মাটি কি খুঁজে পাওয়া সম্ভব? কোনো জায়গায় খুঁজে পাইনি। আমিও পাইনি। আমিও পাইনি। তার মানে কি জমি আমাদের নামে হবে না? না, জান্নাতের মাটি নিয়ে এসে না দিলে জমি লিখে দেব না। এই সরে যাও তোমরা, আমি এনেছি জান্নাতের মাটি। কই দেখি, এটা কিভাবে সম্ভব? এ কি আসলেই জান্নাতের এই মাটি কোত্থেকে আনলে? আমার মা বসেছিল, আমার মায়ের পায়ের নিচ থেকে আমি এই মাটিটা নিয়ে এসেছি, কারণ মায়ের পায়ের নিচে তো সন্তানের জান্নাত। তুমি ঠিক বলেছো, তুমি হলে এই সম্পদের আসল হকদার। আলহামদুলিল্লাহ। কি হলো? এই পিচ্চির কাছে আমরা হারিয়ে গেলাম। ধুর! প্রিয় দর্শক, এই মেয়েটা কি সত্যিই ঠিক বলেছে? আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন।